कुत्ता पाले उसका बच्चा भूखा, शेर उत्तम खिलावे परंतु बाप ना पावे रूखा। आस्ते आस्ते घर की बहू ने प्रीत ना पावे चिच्चू पे दासी, धन्य गली तुम तेरी रंग तमाशा देखे तुम लगे और हाशी। कोई लोग কেমন হবে বলছে सच्चा कहे तो मारे ना অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। झूठ में जगत बुलाए মানে পুরো জগৎটা মিথ্যাতেই চলবে। গাউলা স্পিরিকারি করি लेकिन মদিরা नहीं की जगह দেখবে আমাদেরকে যে দুধ দিতে আসে সে বাড়ি বাড়ি সাইকেলে করে হেঁটে হেঁটে দুধ দিতে আসে, কিন্তু যেটা রেড ওয়াটার যেটাতে অ্যালকোহল মেশানো থাকে হরিবাসনের নাম করা উচিত নয় বাবা, তারা আমাদেরকে দিতে আসে না, বরং আমরাই সেখানে যাই সেই সুস্বাদু দ্রব্যটাকে গ্রহণ করার জন্য। এ হবে কলিযুগের বৈশিষ্ট্য। আর কলিযুগ কেমন হবে বলছে গাইয়া তোকে কুত্তা পালে उसका बच्चा भूखा, शेर उत्तम खिलावे परंतु बाप ना पावे रूखा। মনে করো বাড়িতে কেউ যদি কুকুর পোষে সেই কুকুরটাকে আমরা ছোটবেলা দেখি না গরুর দুধ, কিন্তু যে গরুর বাছুর সে বাছুর তাই দুধ পাবে না। গাইয়া তোকে কুত্তা পালে उसका बच्चा भूखा, বাছুর তো উপবাসে থাকবে। शेर उत्तम खिलावे परंतु बाप ना पावे रूखा। অপরাধ মার্জনা করার সবার কথা নয় মা, দেখবে যখন শ্বশুর বাড়ি থেকে শালা সম্বন্ধী আসে একটা উৎসবের পার্বণ লেগে যায়, কিন্তু বাড়িতে যে পুরো বাবা মাটা পড়ে রয়েছে তাদের দিকে একবার আমরা চেয়ে দেখি না। এবং অনেক সময় দেখি বাবা মা যখন মারা যায় ছেলেরা বেনা গেছে 1 কেজি কলার কম দিয়ে আসে। জয় রাধে। আমরা প্রশ্ন করি কলার কম কেন দিচ্ছ, বলে বাবা খেতে ভালোবাসে। বেঁচে থাকতে থাকতে কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকলি না, বেঁচে থাকতে থাকতে কোনোদিনও মাকে এক গ্লাস জল দিই না, আর বাবা মা যখন মারা গেল ভালোবাসতে বলে 1 কেজি কলা কম দিয়ে। এই লোক দেখানি ধর্ম করে কলিযুগে উদ্ধার পাওয়া যায় না। আগেকার দিনে নিয়ম ছিল, এখন অনেকের বাড়িতে নিয়ম আছে। আমি দেখলাম আজকে আমি তো আপনাদের এখানে বিকেল বেলাতে অনেকের বাড়ি গেছিলাম। জয় রাধে। তো আগেকার দিনে নিয়ম ছিল বাবা ছেলেরা কিন্তু সকালবেলায় বাবা মায়ের জন্য প্রণাম করতে তারপর দিন শুরু করতো। অনেকের বাড়িতে সিস্টেমটা এখনো আছে। আর এখনকার দিনে ছেলেমেয়েরা কি বলে সকালবেলা উঠে বলে গুড মর্নিং পাপা। জয় রাধে। গুড মর্নিং পাপা মানে পাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরে আয়। তাহলে এই ঘরে শান্তি লাগবে না, কোথায় লাগে? এখনকার দিনে ছেলে মেয়েদের কেমন অবস্থা একটু বলে দেখুন, মন দিয়ে শুনবেন, আনন্দ লাগবে। বাপ মাকে দেয় না ভাত। জয় রাধে। বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর ঘর করে নাম রেখেছে বাবা মায়ের আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে বলছে গাইয়া তোকে কুত্তা পালে उसका बच्चा भूखा, शेर उत्तम खिलावे परंतु बाप ना पावे रूखा। घर की बहू ने प्रीत ना पावे चिच्चू पे दासी, धन्य कलियुग तेरी रंग तमाशा देखे तुम लगे और हासी। কলিযুগের এই সব খারাপ বৈশিষ্ট্য দেখে তুলসীদাস বলে আইরে বলি তোকে প্রণাম করবো, তোকে দেখে হাসবো না, কাঁদবো, খুঁজে পাচ্ছি না। তাহলে কলিযুগের এত খারাপ বৈশিষ্ট্য তথাপি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বললেন প্রণব কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। মানে কলিযুগের এত খারাপ বৈশিষ্ট্য তথাপি শ্রেষ্ঠ যুগ হল কলিযুগ। কেন? কারণ কলিযুগে হরি নাম প্রচার পেয়েছে আর গৌরের মতো একজন দয়াল অবতীর্ণ হয়েছে। তাই সবাই মিলে গাইবো ভজ গৌরাঙ্গ।